সিলেটে এবারের ৩ দফা বন্যায় বেশি ক্ষতি হয়েছে রাস্তাঘাটের। জেলার ৩০০ কিলোমিটারের বেশি সড়কই এখন চলাচলের অনুপযোগী। ক্ষতিগ্রস্ত সড়কে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার পাশাপাশি বেড়েছে দুর্ভোগ। বন্যার পানি নেমে গেলে জরুরি ভিত্তিতে রাস্তা সংস্কারের কথা জানিয়েছে এলজিইডি ও সড়ক বিভাগ কর্তৃপক্ষ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। পানি কমে ধীরে ধীরে উন্নতি হচ্ছে সিলেটের বন্যা পরিস্থিতির। সেই সাথে স্পষ্ট হয়ে উঠছে ক্ষতির চিত্র। ঢলের পানিতে সিলেটের বেশিরভাগ রাস্তাঘাট তলিয়ে থাকায় তৈরি হয়েছে গর্ত, কোথাও দেখা দিয়েছে বিশাল আকারের ফাটল। সিলেটের গোয়াইনঘাটের এই রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করে হাজারো মানুষ। জেলার সাথে যোগাযোগের সড়কটি ৩ দফা বন্যায় এখন চলাচলের অনুপযোগী। 1 ঘন্টার জায়গা 1.5 ঘন্টা সময় লাগে। এরপরে যাইতে যাইতে মানে অবস্থা খারাপ, 1 সপ্তাহ শরীর বেদনা থাকে। বাজারও আইতো বা মেডিকেল যাইতো, জরুরি কাজে সিলেট যাইতো, এগুলা মনে করো খুব কষ্ট করে যায়। এবারের বন্যায় সিলেটের সবগুলো উপজেলা প্লাবিত হওয়ায় ৩০০ কিলোমিটারের বেশি রাস্তা নাজেহাল। পানি নামার পর এসব পথে চলতে গিয়ে বিকল হচ্ছে গাড়ি, ঘটছে দুর্ঘটনা। বন্যার মাঝে গাড়ি পানি মারার পরে রাস্তাটা অনেক ভেঙে গেছে। গাড়ি কাম করলে 3 দিন গাড়ি বোয়া লাগে, আর নাইলে 3,500-1500 টাকা দিয়ে আবার গাড়ি কাম করানি লাগে। সিলেটের 13টি উপজেলায় রাস্তাঘাটের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৩১০ কোটি টাকা। দুর্ভোগ কমাতে পানি পুরোপুরি নামার পর সংস্কারের কথা জানিয়েছে এলজিডি ও সড়ক বিভাগ। পানি নেমে গেলেই বিভিন্ন মেয়াদি, যেমন যেই রাস্তাটা একেবারেই ডিসকানেক্ট হয়ে গেছে, আমরা চেষ্টা করব সেটাকে এখনই দ্রুত অ্যাটলিস্ট খোয়া বালি দিয়ে বা মাটি দিয়ে ভরে সমান করে দিয়ে লোকজনের যাতায়াতের ব্যবস্থা করব। 4টি সড়কে আমরা কিন্তু যোগাযোগ স্বাভাবিক করতে সমর্থ হয়েছে এবং খুব দ্রুততম সময়ে। একটি সড়কে আমাদের এখনও কাজ চলছে, আমরা আশা করছি খুব দ্রুতই আগামী 1-2 দিনের মাঝে আমাদের এই সড়কটি আমরা যোগাযোগ স্বাভাবিক করতে সমর্থ হব। বন্যার কারণে রাস্তার ক্ষতি ও জনদুর্ভোগ কমাতে টেকসই কাজের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।